অবশেষে আসলাম সাহেবগঞ্জের সাঁওতাল পল্লীতে। এখানে আমি তুলে ধরবো এখানকার মানুষের জীবন ধারণ, ঘরবাড়ি এবং এখানকার পরিবেশ। কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন। আচ্ছা, আমি একটা আপনাদের প্রশ্ন করি, ওটা উত্তরটা আপনার সাঁওতাল ভাষায় দেন তো। এই যে এখানে শুকুর ছানা দেখছেন, এগুলো কতগুলো আছে আপনাদের? প্রথমে আমার পিছনে একটা বাড়ি দেখছেন, আমরা সেখানে যাব, কথা বলবো, আপনাদের বাড়িটাও দেখাবো কেমন করে ওনারা থাকেন। আমার সঙ্গে আসেন। এইটা মাটির দেওয়াল এবং টিনের চাল। দেখতে পাচ্ছেন এটা ময়ূর সম্ভবত, এবং তার সঙ্গে জানালার যে ডিজাইন, একটু ক্লোজ শটে যদি দেখানো যায়, জানালার যে ডিজাইন, এটা মাটির না বাঁশের? এটা হ্যাঁ, এটা বাঁশ আর উপরে মাটির প্রলেপ না? ও, আয়না সুন্দর। এই পাশেও ময়ূরের সঙ্গে একদম একটা স্টার দিয়ে, তারা দিয়ে সুন্দর ডিজাইন করেছে এখানে। এটা কি মাটির? এটাও মাটির। বাহ, এটা চুলা। আর এই পাশে কি থাকেন আপনারা? হ্যাঁ, ও ভেঙে গেছে। আচ্ছা আচ্ছা। আর মূলত ভিতরেরটা কিরকম একটু দেখা যাবে? আচ্ছা, দেখি আমরা, একটু দেখেন, একটু যদি দেখায় দরজাটা এ করে। ও আচ্ছা, এই এই যে আপনার যে বেড বা খাট যে তৈরি করছে, এটা কিসের? এইটা না? এই এই রুমের মধ্যে কয়জন থাকেন? দুইজন থাকেন এখানে। এইটার উপরে বাঁশের এবং দড়ির তৈরি। এটা দেখেন, আমি একটু বসি, শক্ত তো ভাই, অনেক শক্ত। এবং দুইজন অনায়াসে থাকা যায়, একদম দুইজন অনায়াসে এখানে থাকেন, এবং দড়ি এবং বাঁশের তৈরি। বাহ। তারপর আপনারা এখানে কেমন আছেন? আছি, ভালোই আছি বাবা। ভালোই আছেন। হুম। আপনাদের বিভিন্ন আচার অনুষ্ঠান, বিভিন্ন যে উৎসব পালন করতে কোনো অসুবিধা হয় কিনা এখানে? না, অসুবিধা হয় না। হয় না। ছোট বাচ্চা রাখি, সে আসলে প্রথমবার আসছি তো, ও খুব লজ্জা পাচ্ছে এবং সাথে সাথে একটু কিছু একটু ভয়ও পাচ্ছে। আমাদের ওই পাশে নিয়ে যাচ্ছে। এদিকে দেখেন একটা বড় সাইড অংশ, ওই রকমই ঘর বাড়ি, এবং ওই সাইডেও কিছু আছে বাড়ি ঘর। আমরা যাব ওই পাশে। এগুলো আপনাদের সবই মাটির তৈরি, তাই না? আর ওপরে ও পূর্বের যে ঘরটি দেখাইছি ওই রকমই প্রায়। এখানে কয় পরিবার থাকে এইটুকুর মধ্যে, মানে কতজন থাকে? দুইবার। কয়জন থাকে? তিনজন। এইটুকুর মধ্যে তিনজন থাকে। ওই পাশে থাকে, এই পাশেও থাকে, এবং এনাদের সাথে একটু কথা বলে দেখি তারা কেমন আছে, ভালো আছে কিনা। আপনারা ভালো আছেন? ভালো আছেন না? হ্যাঁ, ভিতরে ছোট একটা বাচ্চা ঘুমাচ্ছে। আচ্ছা, 2016 সালে যে বড় একটা ঘটনা ঘটলো, তারপর থেকে আর ওইরকম ঘটনা আর ঘটে নাই? না, ঘটে নাই। তো দর্শকবিন্দু, আসল কথা হলো যে যখন তৎকালীন পাকিস্তান পিরিয়ডে 1962 সাল 7 জুলাই এখানে ওখানে রংপুরে চিনি কল ছিল, সেই চিনি কলের অধীনে এখানে এই সাঁওতাল পল্লীতে প্রায় 1842.30 একর জমা জমি এখানে আছে। সেটা অধিগ্রহণ করেছিল চিনি কল। আর শর্ত ছিল, ওই অধিগ্রহণের শর্ত ছিল যে এখানে যতদিন চিনি কল থাকবে বা যতদিন এখানে আখের চাষ হবে, ততদিন পর্যন্ত এই জমা জমি তাদের অধিগ্রহণে থাকবে। কিন্তু যখন আখের চাষ থাকবে না, তখন এই সাঁওতালরা এই তাদের এই জমা জমি ফেরত পাবে। এটাই হলো অধিগ্রহণের মূল শর্ত। কিন্তু 1962 সালে 7 জুলাই অধিগ্রহণের পর 40 বছর পর পর প্রায় 2002 সাল এবং 2004 সালে পাটকলটা একদম বন্ধ হয়ে যায় এবং এখানে আখের চাষটা বন্ধ হয়ে যায়। এবং তারপর থেকে এখানে সাঁওতালরা বসবাস করা শুরু করে শর্ত অনুযায়ী। কিন্তু স্থানীয় প্রভাবশালী নেতা এবং বিগত সালের আওয়ামী লীগ সরকারের সময় 2016 সালে এখানে সংঘর্ষ হয়, এখানে এই জমিগুলো দখল করার জন্য এবং এখানে ইপিজেড তৈরি করার জন্য। এবং তখন সেই সময় প্রায় পত্রিকা মতে প্রায় 3 জন নিহত হন এবং অনেকে আহত হন। আচ্ছা, আপনারা এই আমরা যেরকম স্বাভাবিক খাবার খাই, আপনারা তো সেগুলোই খান নাকি? হ্যাঁ, স্বাভাবিক খাবার। আচ্ছা, আপনাদের এই যে স্থানীয় যে লোকাল যে ভাষা আপনারা একজনের সাথে একজন ব্যবহার করেন, সেইটা একটু কি মনে হয় একটু আলাদা? হ্যাঁ, সেটা আমরা একটু বুঝতে পারবো না, এই কি? হ্যাঁ, আহ, আমাদের ভাষা, আমাদের ভাষা সাঁওতাল ভাষা এটা। সাঁওতাল ভাষা। সাঁওতাল ভাষা। আচ্ছা, আমি একটা আপনাদের প্রশ্ন করি, ওটা উত্তরটা আপনার সাঁওতাল ভাষায় দেন তো, কেমন হয়? হ্যাঁ, সেটা কেমন লাগে শুনতে একটু দেখি, আমরা দর্শকদের শুনুক একটু। হ্যাঁ, আচ্ছা, আপনারা এখানে যে থাকেন, এখানে আসলে সারা দিন আপনাদের কর্মব্যস্ততা কি কি হয় বা কি কি করে আপনার জীবনযাত্রা চলে, এটা একটু আপনাদের ভাষায় বলে। এখানে এই যে মানে কাজ করি, আমাদের ভাষায় না, কামি দালে, জম দালে, করি খের করি, এগুলোই করি, দিন মজুরি কাজ করি। মানে এটা মানে আমাদের সাঁওতাল ভাষায় বলা হয় কি
দিনমজুরি কাজ করি। এই যে এখানে শুকুর ছানা দেখছেন, এগুলো কতগুলো আছে আপনাদের? এই এদিকে নিয়ে এসো, একটা ছোট্ট বাচ্চা দেখো, একদম ছোট বাচ্চা, একদম এত ছোট বাচ্চা আমি এখনো দেখি নাই, একদম ছোট বাচ্চা। এটা অনেক দড়ি দিয়ে রাখছেন তো, হুম? দেখছেন একদম ছোট একটা বাচ্চা। ওইটা কি তার মা নাকি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা আপনারা মানে কত বড় হলে খান, না কি কত বছর হইলে নাকি? 6 ধরা হলে তখন হইলে খান, এর আগে আপনারা খান না? তখন যে শুকুর ছানাগুলো দেখলেন এবং শুকুর যেগুলো দেখলেন, ওইগুলো আসলে ওনারা বললেন যে ওগুলোর মাংস ওনারা 500 টাকা কেজি বিক্রি করেন ওনাদের মধ্যেই। আমরা এই সাইডে আসতেছি এবং এই সাইডের যে বাড়ি ঘরগুলো আছে আমরা একটু সেগুলো দেখব এবং কথা বলার চেষ্টা করব। আমরা আরেকটা পরিবারে আসছি এখন। এখানে দেখেন দুইটা, কয় বাচ্চা আপনার? দুইটা বাচ্চা। কি নাম তোমাদের? বলতে পারে না? ও, ওরা খেলাধুলা করছে, আমরা এখন ওই পাশে যাই, দেখাই আস্তে আস্তে, যাতে ভিডিওটা বড় না হয় এবং অল্পের মধ্যে যাতে আপনারা সবকিছু দেখতে পান আমি দেখাচ্ছি। আর রাস্তাগুলা মাটির এবং বৃষ্টির কারণে এখন যেহেতু বর্ষাকাল চলছে, বৃষ্টির কারণে একদম কাদো কাদো অবস্থা। বাবা দেখে আসো, এখানে থাকতে অসুবিধা হয় না? ও পানি পড়ে? কয়জন থাকেন এই ঘরের মধ্যে? এই রুমের মধ্যে 10-12 জন কেমনে থাকেন? হ্যাঁ ছোট ভাইয়া, কি নাম তোমার? কি নাম? হ্যাঁ বলো, কি নাম তোমার? কি? এমেলিউস। ও, এটা কি তোমার ছোট বোন? ভাগ্নে? তুমি কি পড়াশোনা করো? এখন করো না? কোন ক্লাস পর্যন্ত পড়ছো? 8 পর্যন্ত পড়ছো। কোথায় পড়ছো 8 পর্যন্ত? এখানে দেখেন একটা ছোট্ট শিশু দোলনাতে সুন্দরভাবে আছে। আমরা যদি একটু দেখাই আপনাদের, হ্যাঁ একটু ঢুকলাম, হ্যাঁ উপর দিয়ে দেখা যায়, বাহ অনেক সুন্দর দেখা যায়। দেখেন, তাহলে আপনাদের শুয়ে থাকার জায়গা বলতে এই বাঁশের সাথে দড়ি দিয়ে এই বেডটাই, এটাই তাই না? এইটা কি রাখেন আপনারা এই রুমে? এই রুমে ছাগলও পালন করেন? ওদিকে শুকুর দেখলাম, সেটাও? ওইদিকে দেখলাম অনেকে পালতেছে। কি করেন আপনি, মূলত কি করেন? কৃষিকাজ। কৃষিকাজের মধ্যে কি কাজ করেন, মানে ধান না অন্য কিছু? ধান লাগান। আপনাদের এদিকে কি কোনটা বেশি হয়? কৃষিকাজে কোন ফসলটা বেশি হয়? ধানটা বেশি হয়। এখানে ওই যে কৃষি জমিগুলো যদি দেখায় আপনাদের, এদিকে কৃষি জমি, অনেক বড় একটা জমি এখানে, এদিকেই মূলত আবাদ হয় তাই না? এখানে একটা বিশাল পুকুর আছে মাঝখানে, এবং আমরা কিন্তু ওই সাইড দিয়ে এদিক দিয়ে ঘুরে এখানে আসলাম, এবং পেছনে কিছু বাড়ি আছে, হ্যাঁ ঠিক কয়েকটা, প্রায় 10 থেকে 15টা বাড়ি আছে। ওইগুলোতে আমরা গেলাম না, প্রায় একই রকম। আমরা এখন অন্য দিকে যাব, অর্থাৎ অন্যদিকে একটা গ্রাম আছে আরো বড়, সেখানে আমরা ঢুকবো। আসুন আমাদের সঙ্গে। আমরা এতক্ষণ রাস্তার এই পাশে যে সাঁওতালদের পল্লী সেটা দেখালাম। এখন আমি বলেছিলাম যে বড় একটি গ্রাম আছে, এটার চেয়েও বড়, সেটা হলো রাস্তার এই পাশে যে বড় গ্রামটা দেখছেন সেইটাতে। তো ভিডিও বড় হয়ে যাওয়ার কারণে আমরা এই গ্রামটি আমরা দ্বিতীয় পর্বে দেখাবো। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন, ভালো থাকুন। আজকের মতো আমি সোহানুর রহমান সোহান এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।